हाय फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। तो सबाई केमन आछो? आशा करी भालो आछो। तो आमिও भालो आछि আর কুসুমি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো কেমন আছো বলে দিও সবাই কমেন্টে। আর এদিকে দেখো কিছু আয়োজন হচ্ছে, আজকে হয়েছে শ্রাবণ মাসের লাস্ট রবিবার, তার জন্য আজকে আমরা ভোলে বমের প্রসাদ বানাচ্ছি। এদিকে রাস্তায় দিতে যাব ভোলে বম যাত্রীদের। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মা মানে এদিকে রান্নার এগুলো সবজি বানাচ্ছে, দেখতেই পাচ্ছ খিচুড়ি বানাবে তার জন্য। তো আমি কিন্তু এই ভিডিওটা আজকে মঙ্গলবার তাই এডিট করছি। কালকে সোমবার গেল, কালকে আমি এডিট করতে পারিনি, কালকে আপলোডও করতে পারিনি। কারণ হচ্ছে বন্ধুরা আমি একটু বিজি ছিলাম, কালকে অন্য জায়গায় গিয়েছিলাম বলে আমি ভিডিওটা এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুই করতে পারিনি, আমার মা আর আমার বাবাই রান্না করছে খিচুড়ি। আর জানো বন্ধুরা, প্রসাদ নাকি অনেক প্রসাদ মানেই টেস্টি হয়, অনেকটাই ভালো হয়েছিল জানো। সবাই বলছে নাকি খিচুড়ি অনেকটাই ভালো হয়েছিল, প্রসাদ খুব স্বাদ হয়েছিল। প্রসাদ বলে কথা, স্বাদ তো হবেই তাই না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মা আর আমার বাবাই রান্না করেছিল খিচুড়ি। আর এদিকে দেখো আমার বাবু কি করছে, এখানে আনারস ও খাচ্ছে, তাও হু হাত দিয়ে না বাও হাত দিয়ে খাচ্ছে, কারণ ওর ওই হু হাতে কি হয়েছে ওই জানে। তো বাও হাত দিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছ। আর বলতে গেলে আমি দেখো আমার ভিডিও টাইম বাই টাইম এডিট করতে পারি না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কতগুলোই ভিডিও থাকে আমি এডিট করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমি ভিডিও অনেক দিন ধরে দিচ্ছি না ইউটিউবে, তো তোমরা ভাবছো কি লাইভেও যাচ্ছি না, তোমরা সবাই বলছো বৌদি লাইভ করছো না কেন, ভিডিও দিচ্ছ না কেন। তো আমি একটা কথাই তোমাদেরকে বলি, তোমরা প্লিজ কমেন্ট করো আমার এই ভিডিওতে। তোমরা যদি বেশি বেশি কমেন্ট আসে তারপর আমি লাইভেও করুন, ভিডিও আপলোড করুন। অনেক দিন ধরে করা হয় না আমার ইউটিউবের ভিডিও, অনেক দিন ধরে আপলোড করি না, ভালো লাগে না, মানে কি জানো সময়তে ভিউজ আসে না তার জন্য। আর এডিট করাটাই আমার সবচেয়ে বড় কঠিন, কারণ এডিট করতে অনেকটাই সময় লাগে। আর আমার এমন সময়টা হয় না যে বসে বসে এডিট করতে পারবো। যা ভিডিও আপলোড করি আমি এগুলো এমনিতেই আপলোড করে দিই, না কোনো এডিট করি না কিছু করি, কারণ এডিট করার সময়টা হয় না গো আমার, তার জন্য। তো প্লিজ তোমরা জানিয়ে দিও আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে ভিডিও বানাও, লাইভ করো, আমি লাইভে আসতে পারি। অনেকে দেখছি আমার ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট করছো বৌদি তুমি লাইভ আসো না কেন। তো তোমরা যদি ওই ভিডিওটাতে কমেন্ট করো তাহলে আমি লাইভ রোজ আসবো। আর কয়েকদিনও অনেকটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমি লাইভ টাইপ করতে পারছি না। আর আমার একটা পেজ খুলেছি, এই পেজটার কুসুম সরকার আছে আমার পেজটার নাম। তো সবাই একটু সাপোর্ট করে আসো, আমার পেজটা নতুন খুলেছি, তো সবাই কিন্তু একটু ভালোবাসা দিচ্ছে, ভালো লাগছে। প্রথমে কিন্তু আমি একটা আইডি খুলেছিলাম, ওটাতে কোনো কিছু পাইনি বলে আমি পেজটা নতুন করে খুলেছি, ওইটাতে অনেকটাই প্রবলেম ছিল। তো অনেক কষ্ট জানো এগুলো, মানে ভিডিও বানায় এত কষ্ট করে তবু ভিউজ আসে না, কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে, তার জন্য ভালো লাগে না বলে আমি কিন্তু এই পেজটা করলাম। তারপর আমার যখন নাকি আইডিটা চালাতাম তখন আইডিতে অনেকটাই প্রবলেম ছিল জানো, তার জন্য আমি এই পেজটা করলাম নতুন করে। তো তোমাদেরকে আমি দিয়ে দেবো আমার পেজের নামটা, কমেন্ট লিঙ্ক দিয়ে দেবো, সবাই কিন্তু ফলো করে দিও। আর দেখো বন্ধুরা, অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও করি না বলে আমার বড় সবসময় বলতে থাকে যে তুমি ভিডিও করো না কেন, ইউটিউবে ভিডিও করো না কেন। আমি ভাবছি কি আমি একদিকে একদম কমপ্লিট করে আরেকদিকে যাব, মানে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে তোমাদের জন্য আমি আসছি, বুঝলে। তো দেখতেই পাচ্ছ আমার মা বাবা কীভাবে রান্না করেছে খিচুড়িটা, সব তো দেখলা তাই না। তো কেমনভাবে, আমি কিচ্ছুই করিনি, আমি কিছুই করতে পারিনি, আমার মা বাবাই সব কিছু করেছে, তার জন্যই অনেকটা স্বাদ হয়েছে খিচুড়ি জানো। তো আমাদের এই খিচুড়িটা কীভাবে বানালো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই ডেকচিতে কীভাবে খিচুড়ি করলো, কিছু না কেরাহি আছিল না কিছু, এখানে কিন্তু খিচুড়িটা লেগে গেছিলো প্রথমে, দেখতেই পাচ্ছ। তো কম করে খিচুড়িটা এই তো চৌকায় বসানো হলো। আর বাইরে সব কিছু করা হয়েছে, আমাদের সব কিছু বাইরেই করেছে, কারণ দেখো চৌকা একটা ছিল প্রথম, কিন্তু এই চৌকাটা 3বার রান্না করেছি বলে ওইটা একটু বড় হয়ে গেছিলো বলে আবার নতুন করে চৌকা একটা বানানো হলো। তারপরে এই তো খিচুড়ি রান্না হলো ওই চৌকাতে। এখন আগুন দেয়, তখন কিন্তু আগুন দিত না। আর খিচুড়ি রান্না করেছি আমি আর বাবা 2বার রান্না করছি, এখন আমার মা আসলো বলে আমার মা আর বাবা রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। আর কি বললাম না বললাম জানি না, কারণ এমনিতেই বলে গিয়েছি, আর ভিডিওটা এডিট করব বলে করিনি বলে কালকে দিতে পারি না। টাটা, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো।